এদিকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির শুনানি সিবিআইয়ের মামলার শুনানি আদালতে এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তাতে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও নাম রয়েছে অরুণ কুমার হাজরার। সিবিআই মামলায় আজ শুনানি রয়েছে এবং এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তাতে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও নাম রয়েছে অরুণ কুমার হাজরার। বিস্তারিত আরো জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, দেখো, আজ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সিবিআই এর শুনানি কলকাতা বিচার ভবনে। সম্প্রতি এই মামলা আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে সিবিআই এর তরফে। এটাতে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও নাম রয়েছে অরুণ কুমার হাজরা। আজ তাকেও সিবিআই এর বিশেষ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় রয়েছে, যেহেতু তিনি জামিন পেয়েছেন সেই কারণে প্রত্যেককে হাজির হওয়ার কথা। তার কারণ এর আগে দেখা গিয়েছে একাধিকবার আর কালীঘাটের কাকু গড় হাজির ছিলেন। এখন এই অরুণ কুমার হাজরা তিনি কি গড় হাজির থাকেন কিনা, যেহেতু সিবিআই এর মামলা এটা কিন্তু অনেকেই ইতিমধ্যে বেল পেয়ে গিয়েছেন। এখনো তবে এই মামলার এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি পুরোপুরি ভাবে, সেটাই এখন দেখার বিষয় রয়েছে। তারা এখন এখানে এসে পৌঁছান কিনা বা আজকে যে বিচার ভবনে যে বিচার প্রক্রিয়া চলবে সেখানে তারা থাকেন কিনা। বেশ সুস্মিত, এই যে অরুণ কুমার হাজরা যার নাম রয়েছে তার বিষয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে? তিনি কি আজকে আসবেন? দেখো, এই বিষয়টা এখনো কিন্তু পরিষ্কার নয়। অরুণ কুমার হাজরা তিনি গড় হাজির থাকতে পারেন, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। তার কারণ একই রকম ভাবে কালীঘাটের কাকু তিনি কিন্তু একাধিকবার, অন্তত তিনি পঞ্চমবার তিনি গড় হাজির ছিলেন, ষষ্ঠবার আর আদালতের নির্দেশেই কিন্তু তাকে হাজির হতে হয়েছিল, তিনি হতে বাধ্য হয়েছিলেন। এবার দেখার বিষয় হচ্ছে যে এই মামলায় প্রত্যেকেই একাধিক লোক কিন্তু তাদের যখন মামলার দিন ধার্য হয় সেই সময় তারা গড় হাজির থাকেন। এই অরুণ কুমার হাজরা তিনি আজকে আদালতে হাজির থাকবেন কিনা, তাকে সশরীরে হাজির হওয়ার কথা আদালতের নির্দেশ অনুযায়ী, কিন্তু তিনি হবেন কিনা সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। এখন বেলা গড়ানোর পরই ব্যাপারটা সম্পূর্ণ স্পষ্ট হবে। বেশ সুস্মিত, আমরা আবারও পরে আপডেট নেব। আপাতত ধন্যবাদ।